কল্পনা করুন একটি নিঃসঙ্গ শান্ত পরিবেশ যেখানে কোনো সঙ্গী নেই, শুধু একাকিত্ব। আল্লাহ তাআলা তিনি সমস্ত সৃষ্টি করেছেন, জানতেন যে এই একাকিত্ব ভাঙতে হবে। আর ঠিক সেখানেই শুরু হয় আমাদের আজকের গল্প। এটি শুধু একটি সৃষ্টি নয়, এটি মানবজাতির শুরু, ভালোবাসার প্রথম অধ্যায়। আসুন আমরা ফিরে যাই সেই জান্নাতে, যেখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের অসাধারণ গল্পে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টির এবং বিবাহ সম্পর্কে জেনে আসি। জান্নাত অপার শান্তি আর সুখের স্থান, কিন্তু সেখানেও হযরত আদম আলাইহিসসালাম অনুভব করলেন একাকিত্ব। তিনি জানতেন সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছু একটা অনুপস্থিত। তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করবেন। আল্লাহর ইচ্ছায় সৃষ্টি প্রক্রিয়া। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ইঙ্গিত দেওয়া হয়েছে হযরত হাওয়া আলাইহিসসালাম এর সৃষ্টির ব্যাপারে। হাদিসে এসেছে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে। এই বিশেষ সৃষ্টি প্রক্রিয়া ছিল একটি নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সঙ্গে সদাচরণ করো, কেননা তাদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। এই বর্ণনা বোঝায় যে হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি মানবজাতির একটি গভীর সম্পর্ক ও মমতার প্রতীক। আদম আলাইহিসসালামের একাকিত্ব এবং প্রথম সাক্ষাৎ জান্নাতে থাকা অবস্থায়। আদম আলাইহিসসালাম নিজেকে একাকী অনুভব করলেন, তার জীবনসঙ্গীর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা তখন তার গভীর ঘুমের সময় হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। ঘুম থেকে উঠে আদম আলাইহিসসালাম দেখলেন তার পাশে একজন মহিলাকে। তিনি অবাক হয়ে জানতে চান, তুমি কে? তখন হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি হাওয়া, তোমার জীবন সঙ্গী। আমাকে আল্লাহ তোমার সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন। জান্নাতে বিবাহ। আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রথম বিবাহের ব্যবস্থা করেন। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম এর জান্নাতের এই বিশেষ মিলন মানবজাতির প্রথম সম্পর্কের ভিত্তি স্থাপন করে। তাদের জান্নাতের জীবনে ছিল সম্পূর্ণ শান্তি এবং সুখ। পৃথিবীতে পাঠানো। একটি ভুল, একটি নিষেধ ভঙ্গ। আল্লাহর আদেশ অমান্য করার কারণে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো। তারা পৃথিবীতে নেমে এসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করলেন, আর আল্লাহ যিনি পরম করুণাময় তাদের ক্ষমা করলেন। পৃথিবীতে শুরু হলো মানবজাতির এক নতুন অধ্যায়। শেষ কথা, হযরত হাওয়া আলাইহিসসালাম শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির প্রথম মা। তার জীবনী আমাদের শিক্ষা দেয় সম্পর্কের মমতা, দায়িত্ব এবং আল্লাহর প্রতি আনুগত্যের গভীর তাৎপর্য।